মাটির চুলায় চিকেন রান্না, তাও আবার 21 থেকে 22 রকমের মশলা দিয়ে। দর্শক, আমার মনে হয় না যে আজকের এই দিনে এসে চিকেন রান্নার মতো এই সিম্পল রান্নাটা কেউকে শিখাতে হয়। তবে এখানে একটা ট্রিক্স হচ্ছে এইটা যে মাটির চুলায় 20 থেকে 21 রকম বা 22 রকমের মশলা দিয়ে রান্না করা এই চিকেনটা খেতে ঠিক কেমন হবে আর কোন পদ্ধতিতে রান্না করবেন। অনেকেই ভাবতে পারেন গরু খাসি তো নয়, শুধু চিকেনই তো, তাতে 20-22 রকমের মশলা ইউজ করেছে। আসলে এখানে অন্যরকম একটা ব্যাপার আছে। ভিডিওটি কন্টিনিউ করুন, আর যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা শুরু করছি রেসিপিটা। তো আজকের যে মশলাটা, এটা এই যে হচ্ছে টুকটাক মশলাটা হচ্ছে রেডিমিক্স একটা মশলা। এখানে সব কিছু লেখা আছে ডিটেইলসে, দেখতে পাচ্ছেন। এই মশলাটা বিএসটিআই অনুমোদিত একটি মশলা, আর যার দাম নিয়েছে ভাই রে ভাই মাত্র 200 গ্রাম মশলা এখানে। আর দেখেই বুঝতে পারছেন যে 200 গ্রাম মশলার কতটুকু হবে। তো এটার রিভিউ আজকে আমি দিচ্ছি। এখানে ওনারা বলেছে যে সব কিছু রান্না করা যাবে, একদম এভরিথিং, কাচ্চি টাচ্চি সব কিছু। 550 টাকা 200 গ্রাম, দেখতেই পাচ্ছেন কিন্তু এই প্যাকেটের গায়ে লেখা আছে। আর এমনি যে ডেলিভারি চার্জ গেছে সেটা তো বাদই দিলাম। যাই হোক, তো এখন কথা হচ্ছে যে ওনারা বলেছে সব কিছু রান্না করা যাবে। তো আমি একটা চিকেন রান্না করে মনে করলাম যে একটু ট্রাই করি। তো এখানে আমি যে রেজাল্ট পেলাম সেটা একটু পরেই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটু বলে দিচ্ছি যে এই যে মশলাটা, এটা আসলে আমার কাছে খুব ফ্লেভারফুল মনে হয়েছে, যেহেতু এখানে সাদা গোলমরিচ, শাহি জিরা, মিষ্টি জিরা, তারপরে হচ্ছে এভরিথিং, অনেকগুলা, মানে এক কথা বিরিয়ানি রান্না করতে যা যা লাগে, জয়ত্রী, জয়ফল সব কিছু আছে, দারচিনি, তেজপাতা। তো আজকে এই মশলাটা দিয়ে চিকেনটা রান্না করে নিব। আর আমি এখানে প্রায় 200 গ্রামের মতো চিকেন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে পেঁয়াজ অ্যাড করছি, তারপরে হচ্ছে সেই যে রেডিমিক্স মশলা সেখান থেকে ঠিক 1 টেবিল চামচ অ্যাড করে দিচ্ছি। এরপরে হচ্ছে ধনিয়া বা জিরা কিছু দিতে হবে না, শুধু মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর হচ্ছে লবণ, আর আদা বাটা, রসুন বাটা, এই দুইটা অ্যাড করতে হবে। আর এগুলো অ্যাড করে খুব ভালো করে মেখে নিয়ে আমি একটু রেস্টে রেখে দিব, মানে ম্যারিনেশন যেটাকে বলে, ম্যারিনেশন করে রেখে দিব। দেখবো যে এটার স্বাদ কেমন হয়। সব কিছু কিন্তু ওই রেডিমিক্সের মধ্যেই আছে, শুধুমাত্র এক্সট্রা অ্যাড করতে হয়েছে আমার তেল, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর আদা রসুন পেস্ট। এগুলাই আমি অ্যাড করে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো আমি একটা মুরগির সব কিছুই নিয়েছি এখানে, মানে একদম পা থেকে শুরু করে গিলা, কলিজা, পাখনা সব কিছু আমি নিয়েছি, কোনো কিছু বাদ রাখি নাই, কারণ এটা একটা দেশি মুরগি, ছোট মুরগি। তো আমি মনে করলাম যে একটু ট্রাই করে দেখি, কারণ কিছুদিন পরে আমাদের বাসায় একটা অনুষ্ঠান আছে। তো মনে করলাম যে অনুষ্ঠানে ওই মশলাটা ব্যবহার করব, তবে তার আগে একটু অল্প কিছুর উপর দিয়ে আর কি ট্রাই করি। যাই হোক, মেখে কিন্তু রেখে দিতে হবে। আর রান্নার প্রসেসে চলে যাব। কম করে হলেও কিন্তু 20-30 মিনিট রেখে দিবেন, যাদের হাতে কম সময় 30 মিনিট রাখবেন। তো এরপরে এই রান্নার সাথে হচ্ছে টমেটো আর হচ্ছে আলু ব্যবহার করব, নতুন আলু কেটে কুটে ধুয়ে রেখেছি। এবার হচ্ছে চলে যাব রান্নার প্রসেসে। কড়াইতে তেল গরম করে নিয়েছি, আজকে আমি মাটির চুলায় রান্না করছি। তো বেশ কিছু তেল গরম করে তারপরে গোশটা আর হচ্ছে সেই যে আলু, তারপরে টমেটো সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি, খুব ভালো করে ভেজে কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে 2-4 মিনিট পর থেকে একটা ঘ্রাণ পাবেন। ঘ্রাণটা খুব সুন্দর, তবে আমার কাছে এই পর্যায়ে মনে হয়েছে, বিশেষ করে একটু পর, মানে যখন খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, তখন আমার কাছে মনে হয়েছে যে সব বিষয়ের সাথে না, সব বিষয়ে যায় না, মানে সব মশলার সাথে সব কিছু যায় না। যেমন ধরেন এই মশলাটার মধ্যে জয়ত্রী, জয়ফল, মিষ্টি জিরা, শাহি জিরা সব কিছু আছে, তাই না? তো সেখানে আমার কাছে মনে হয় যে একটা মুরগি রান্না করতে এত কিছুর দরকার হয় না। আর এত কিছু যদি দেওয়াও হয় তাহলে আমার কাছে মনে হয় যে বিষয়টা একটু ওভার হয়ে যাচ্ছে, মানে স্বাদটা একটু ওভার কোনো কিছু অ্যাড হয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে আমার কাছে। ঘ্রাণ বা আমি একটুখানি চেখে দেখেছিলাম। তো এ পর্যায়ে খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। আর আরও একটু কষানোর জন্য কিন্তু আর একটু পানি অ্যাড করে তারপরে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে করে মানে অন্যরকম একটা স্বাদ আসে এই মাংসের মধ্যে, সেজন্য। তো আপনারা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমি একটু মশলাটা নিয়ে কথা বলি, যে মশলাটা
এই মুহূর্তে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার দিচ্ছে, ঠিক আছে। আমি কিন্তু খুব অল্প পরিমাণ ব্যবহার করেছি, তবুও আমার কাছে কেন জানি না মনে হচ্ছে যে ওভার একটা স্বাদের একটা ব্যালেন্স যে বিষয়টা থাকে ওটা নেই, কারণ এই মশলাটা আর কি ওই বিষয়টা ব্যালেন্স করতেছে না। কারণ একটা মুরগির মধ্যে এত কিছু যায় না, এই যেসব মশলার নাম বললাম, জয়ফল, জয়ত্রী, শাহি জিরা, গোলমরিচ, এই সেই, এগুলো অনেক কিছু যেগুলো দেওয়া আছে, আমার মনে হয় যে এগুলো যায় না। সেই জন্য আর কি আমার কাছে মুরগিটা রান্না করে খুব বেশি ভালো লাগেনি। তো এই পর্যায়ে হচ্ছে ঝোল দেওয়ার পরে অনেকটা টেনে গিয়েছে ঝোলটা। আমি পুরো মাখো মাখো করে চুলাটা অফ করে এবার একটু পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ফাইনাল লুকটা ঠিক দেখতে এরকম হয়েছে। তবে দেখতে যেমনই হোক, খেতে মোটামুটি ছিল, খুব বেশি ভালো হয়নি। কারণ আমার মনে হয়েছে যে এত ফ্লেভার, এত মশলা এই মুরগির সাথে যায় না, মানে চিকেনের সাথে এত কিছু যায় না। আমার কাছে মনে হয় যে চিকেনটা সিম্পলি রান্না করলে ভালো লাগে। তো দর্শক, আপনার মূল্যবান মতামত লিখবেন কমেন্ট বক্সে। আর কেমন ছিল আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন। আর একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না প্লিজ।